নতুন ব্রিজে আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করছি স্যারদের নির্দেশনায়, মহোদয় স্যারের নির্দেশনায় আমরা চেষ্টা করতেছি এই ধারা অব্যাহত রাখবো আমরা, সাথে আপনাদের এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করছে। আসসালামু আলাইকুম। বর্তমান হচ্ছে নতুন ব্রিজের যে পরিস্থিতি, একদম ভিন্ন রকমের একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পুরোটা একদম চেঞ্জ। কিছুদিন আগে আমরা দেখছিলাম যে নতুন ব্রিজের এদিকে চারিদিকে জাম, এদিকে জাম, মানে চারিদিকে জাম আর জাম। সাধারণ মানুষ যারা চলাচল করে ওদিক থেকে যারা আসে নতুন ব্রিজে, কালামিয়া অ্যাক্সেস রোড, তারপর হচ্ছে তোলাতলা, যেদিক থেকে ওদিক থেকে মানুষ যারা আসে তারাও অনেক দূর থেকে হারিয়ে হারিয়ে আসতে হয়। কারণ হচ্ছে এখানে ইগল গাড়ি আসে, পুরো রাস্তায় জ্যাম করে রাখতো। এবং এদিকে হচ্ছে কি যেগুলো পরিবহন দেওয়ার মিনি বাস আছে এগুলো দাঁড়িয়ে থাকতো, যার কারণে পুরো ব্রিজটা একদম জাম হয়ে আছে। তো এই ভিন্ন রকমের একটা পরিস্থিতি এখন আমাদেরকে বাংলাদেশ ট্রাফিক পুলিশ, কিছুদিন আগে দেখলাম বাংলাদেশ সেনাবাহিনী, তারা বিভিন্ন রকমের চেষ্টায় যারা ট্রাফিক আছেন তাদের বিভিন্ন ধরনের আইনানুগ প্রয়োগে আমাদেরকে আজকে একটা সুন্দর একটা ভিন্ন রকম একটা পরিস্থিতি নতুন ব্রিজ দিয়েছে। তো এই বিষয়ে আমরা সাধারণ মানুষ এবং বাংলাদেশ ট্রাফিক পুলিশের সাথে কথা বলেছি, যাতে এই ধরনের যে উদ্যোগটা নিয়েছে এটা যাতে একদম সামনে আরো বেশি অব্যাহত থাকে এবং এই ধরনের নতুন ব্রিজের একটা দক্ষিণ অঞ্চলে একদম প্রবেশ মুখ করলে চলে। এই জায়গাটা যাতে সবসময় এভাবে শান্ত থাকে, সাধারণ মানুষ যাতে এই ধরনের বিভিন্ন ধরনের হয়রানি, বিভিন্ন ধরনের হচ্ছে কি যানজটের পরিস্থিতি না ভুগে। এবং পাশাপাশি এই ধরনের এখানে দেখা যায় অনেক ধরনের মোবাইল চিন্তাকারী, পাশাপাশি হচ্ছে কি অনেক ধরনের ভাড়া নিয়ে পর্যন্ত সাধারণ মানুষের অভিযোগ রয়েছে, সে বিষয়ে আমরা কথা বলছি। আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি যে পরিস্থিতি আছে খুব ভালো হয়ে গেছে, আগে কোনো অনেক ভালোই এইভাবে দেন আগে এটা প্রায় সময় মোবাইল চিন্তাকারী হয়, দাম হয়ে যায় কি বিভিন্ন সমস্যা দেখি। এখন মোটামুটি যে অবস্থা কিন্তু খুব ভালো হবে আর কি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা তো জানেনই যে বাংলাদেশের কোনো শহরেই রিক্সা মুক্ত না আর কি। শুধুমাত্র চট্টগ্রাম মেট্রোপলিটন, আমাদের কমিশনার মহোদয়, এডিশনাল কমিশনার মহোদয়, ডিসি স্যার মহোদয়, তাদের তত্ত্বাবধানে আমরা শুধুমাত্র চট্টগ্রাম মহানগরীতে রিক্সা নিয়ন্ত্রণে রাখতে পারছি আর কি। বাংলাদেশে আর কোনো শহর এখনো পর্যন্ত রিক্সা নিয়ন্ত্রণে নেই, সাথে সাথে গ্রাম সিএনজি। আর নতুন ব্রিজে আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করছি স্যারদের নির্দেশনায়, আমরা মোটামুটি ধরে রাখতে সক্ষম আর কি। এখন পর্যন্ত আর কি সব গাড়িগুলো পিছনে সরাই দিছি, কোনো রিক্সা সিএনজি লাইন নেই। আমরা চেষ্টা চালাই যাচ্ছি জনগণের কষ্ট লাঘব করার জন্য, সাধারণ যারা যাত্রী তাদের কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করতেছি। সাথে সাথে আপনাদের সহযোগিতা, সাধারণ মানুষের সহযোগিতা এখনো পর্যন্ত আমরা ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। আমরা সেই অর্থে যারা আইন অমান্য করতেছে, আইনের কোনো পার্কিং করতেছে, যাত্রী নিচ্ছে, মামলা করতেছে, আটক করতেছি, সার্বিক ব্যবস্থা আমরা কঠোরস্থ দমন করার চেষ্টা করতেছি। সেই সাথে আপনারা আমাদের সাথে থাকবেন সেই আশা করছি। মহোদয় স্যারের নির্দেশনায় আমরা চেষ্টা করতেছি এই ধারা অব্যাহত রাখবো আমরা, সাথে আপনাদের এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করছে। প্রত্যেক গাড়ি এক একজন এক এক রেট হয়, তাই 80 টিয়া, তাই 160 টিয়া, তাই হয় 120 টিয়া। আর তো সবসময় যানমুখী দিয়ে হওয়া পড়ে ইয়ানোল্লা বলে আর মনে করেন আর এখনো পর্যন্ত ধৈর্যশীল গরির গাড়ি বিভিন্ন গাড়ি সবসময় ইয়া থাকে, যানজট থাকে। গত 5-7 দিনের কোনো পরিবর্তন না কোন পরিবর্তন বলতে আজিয়া তো দেখা যাচ্ছে কিছুটা পরিবর্তনের মতো লাগে, কিন্তু আগে নয়। আগে সবসময় সদর বাজারের মধ্যে আসলাম, আজিয়া হঠাৎ আরি ফেডি বাজারে তো আইরে দেখিতে কিছুটা ইয়া বিকে লাগে। ব্রিজ ভাড়া আর টোল দাম মতো ডেলি 2000, সারাদিনে 2000। ব্রিজের টাকা যদি 20 টাকা নেয় তাহলে আমরা মাল লোক কমাই নিবো গাড়িতে। ব্রিজ ভাড়া যদি কমাই দেয় তাহলে আমরা যাত্রীরাও সেফটি থাকবে, আমরা সেফটি থাকবো। ব্রিজ ভাড়া কমাইতে বলেন, এখন আমরা দৈনিক 2000 টাকা ব্রিজ ভাড়া দিই কমাই, তো 2500 আমার যাত্রীদের নিতে হয়, 8000 টাকা খরচ। আমরা দুজন ড্রাইভার একটা মাসিকের একটা বেতন আছে না। একদিকে যাত্রীদের অভিযোগ ড্রাইভাররা ভাড়া বেশি নিচ্ছে, অপরদিকে ড্রাইভারদের অভিযোগ বিভিন্ন ধরনের খরচের কারণে তাদের অতিরিক্ত ভাড়া নিতে হচ্ছে। তারা দাবি করছে এই যে নতুন ব্রিজের টোল এই পর্যন্ত অনেক বেশি নেওয়া হয়েছে। সো নতুন ব্রিজের টোলটা যদি কমিয়ে নেওয়া হয় তাহলে তারা সাধারণ যাত্রী থেকে ভাড়া কমিয়ে নিবে।